আমি জন্মগতভাবে আমি বিএনপিকে ভালোবাসি। এরপরও যদি বরিশালের গৌরনদীতে ছাত্রনেতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতার উপর পাল্টা হামলা চালানো হয়েছে। এতে উভয় পক্ষের 6 জন আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাহিলারা বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্র দলনেতা জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার। অপরপক্ষের আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিৎ সর্দার এবং তার ভাই ওমর ফারুক ও মিরাজ সর্দার। উপজেলা ছাত্র দলনেতা জাফর হাওলাদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল 10:15টার দিকে মাহিলারা বাজারে বসে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার প্রচারণা করি। এই মিথ্যা অভিযোগ তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলনেতা বায়জিৎ সর্দার। এ নিয়ে বাকবিতণ্ডতার এক পর্যায়ে আমাকে এবং আমার ভাই বুলবুল হাওলাদারকে পিটিয়ে আহত এবং আমাদের দোকান ভাঙচুর করে বায়জিৎ ও তার 2 ভাই। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা বাজারে আসলেও তাকেও মারধর করে বায়জিৎ। এ সময় ছাত্রদল আহ্বায়কের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বায়জিৎকে মারধর করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা বায়জিৎ সর্দারের বিরুদ্ধে বাজারের মুচি থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বেপরোয়া আচরণের কারণে ধানের শীষ প্রতীকের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করছি। অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিৎ সর্দার বলেন, ধানের শীষের প্রচার উপকমিটির সদস্য হওয়া সত্ত্বেও ছাত্রদল কর্মী জাফর স্বতন্ত্র প্রার্থী ফুটবলের হয়ে কাজ করছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। বিষয়টি তার কাছে জিজ্ঞাসা করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি। আমি জন্মগতভাবে আমি বিএনপিকে ভালোবাসি। এরপরও যদি ভোট ফুটবল আইসে বিদায় এরা এই হুমকি দামকে মারামারি করছে। আমার বলুদা কিসের জুলাই আন্দোলন করছে, কিসের ধানের শীষে বলছি স্বৈরাচার, বড় স্বৈরাচার। এই এক আসনের এই কতগুলো গুন্ডা বিএনপির এই এক আসনের কয়েকটা গুন্ডার কারণে আজকে ধানের শীষের এই বদনাম। এই গুন্ডা যতদিন না যাবে ধানের শীষ করতে দেবে না। এরা মুচির কাছ থেকে 200 টাকা খা, হিন্দুদের বাড়ি যাইয়া আপনার বাড়িতে দেখায়। আমরা কিছু বলতে পারি না। আমরা একটু নীতি কথা বলি বিদায় আমাদের দালাল বানায়, জামাত শিবির বানায়, ফুটবলের এজেন্ট বানায়। অথচ জুলাই আন্দোলন 28 অক্টোবর কিংবা অক্টোবর নভেম্বর যেখানে যা আছে আমাদের প্রোগ্রাম নাই যে আমরা না করছি। এমন কোন প্রোগ্রাম আছে যে আমরা করি নাই? এরা প্রায় 20 জনের মতো আটক করেছে। 20 জনের একটা অভিযোগের অবস্থা। ধানের শীষের বাস দেওয়া দেশে বাইজিদের গ্রুপের যে করে আছে, এইরকম বাইজিদ থাকলে আর লাগবে না ধানের শীষ ডুবানো।